হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি একটা অন্য টাইপের কোরিলেশন। আমরা তো কোরিলেশন পড়লাম, কোরিলেশন কোএফিসিয়েন্টও বার করলাম, তো ডেরিভেশনও করলাম। কোরিলেশন কোএফিসিয়েন্টের রেঞ্জ প্রমাণ করলাম যে -1 থেকে 1 এর ভেতর লাই করে, এবং একটা দুটো ডেরিভেশন করলাম। তো এরপর হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন। তো র্যাঙ্ক কোরিলেশন পার্থক্য কি? এটা বেসিক্যালি, ধর একটা ছেলে ম্যাথেতে 100-এ 90 পেয়েছে, ওই ছেলেটাই ফিজিক্সে 100-এ 70 পেয়েছে, তাহলে ম্যাথের মার্কস অনুযায়ী তার ক্লাসে একটা র্যাঙ্ক হবে, আর ফিজিক্সের মার্কস অনুযায়ী ক্লাসে একটা র্যাঙ্ক হবে। যদি আমি নাম্বার ওয়াইজ র্যাঙ্কিং করি, যে হাইস্ট কে পেয়েছে ম্যাথে, সেকেন্ড কে হয়েছে, তাহলে যে ছেলেটা ম্যাথে 190 পেয়েছে সে তার ফার্স্ট বা সেকেন্ড হয়েছে ম্যাথ অনুযায়ী। আবার ফিজিক্সে ওই ছেলেটাই 170 পেয়ে সিক্সথ হয়েছে। তাহলে একটা ছেলেরই ম্যাথের অনুযায়ী র্যাঙ্ক সেকেন্ড, আবার ফিজিক্সের অনুযায়ী র্যাঙ্ক সিক্স। এবার এই দুটো র্যাঙ্কের মধ্যে কোনো কি অ্যাসোসিয়েশন আছে? সেইটা আমাদের বার করবো র্যাঙ্ক কোরিলেশন। আমরা ফার্স্টে ম্যাথের মার্কস লিখবো, মানে একটা ক্লাসে 10টা ছেলে, ধর একটা ব্যাচে 10টা ছেলে আছে, 10টা ছেলের ম্যাথের মার্কস পরপর লিখলাম। আবার ওই 10টা ছেলেরই ফিজিক্সের মার্কস পরপর লিখলাম, ওই 10টা ছেলেরই ফিজিক্সের মার্কস পরপর লিখলাম। নিয়ে আমি ম্যাথের অনুযায়ী র্যাঙ্কিং করলাম, যে ম্যাথের মার্কস অনুযায়ী র্যাঙ্কিং করলাম, সেটা হচ্ছে R1। তারপর ফিজিক্সের মার্কসের অনুযায়ী ওই ছেলেগুলোরই, মানে ছেলেমেয়েগুলোরই বা স্টুডেন্টগুলোরই র্যাঙ্ক করলাম, সেটা হচ্ছে R2। এবার আমার কাজ হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করা। এবার র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট থেকে আমরা কি জানতে পারি? যদি র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে পজিটিভ হয়, এবার হচ্ছে মেন ফান্ডা যেটা দেখানোর, যে আলটিমেট আমরা র্যাঙ্ক কোরিলেশন যে বার করবো, ওখানে যে ভ্যালুটা পাবো ওটা আমাদের কি বলতে চাইছে। তো র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট স্মল আর হচ্ছে আমাদের কোরিলেশন ছিল, র্যাঙ্ক কোরিলেশন বলে একটা আর সাফিক্সে যোগ হয়েছে। এবার র্যাঙ্ক কোরিলেশনের ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, সেটা আমাদের বলতে চাইছে দুটো যে সিরিজ অফ র্যাঙ্ক সেটা অলওয়েজ পজিটিভ। মানে একটা ছেলে যদি র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট ওভারঅল টেবিলের পজিটিভ বেরোয়, তার মানে সবারই র্যাঙ্কিং ইনক্রিজিং। মানে যে ছেলেটা ম্যাথে সেকেন্ড হয়েছে, সেই ছেলেটা ফিজিক্সে থার্ড বা ফোর্থ হয়েছে। মানে ফিজিক্সের র্যাঙ্কিং, মানে ওই ছেলেটারই ফিজিক্সের র্যাঙ্কিং এবং ম্যাথের র্যাঙ্কিং ইনক্রিজিং, মানে দুটোতেই ভালো র্যাঙ্ক করেছে। মানে বাংলা কথা হচ্ছে ছেলেটা দুটোতেই ভালো র্যাঙ্ক করেছে। সেইটা হচ্ছে বলতে পারবো, মানে সমস্ত 10টা ছেলেই দুটো সাবজেক্টে ভালো র্যাঙ্ক করেছে সেটা বলতে পারবো তখনই যদি র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু গ্রেটার দ্যান 0 হয়। কিন্তু যদি লেস দ্যান 0 হয়, তাহলে কিন্তু আমরা সেটা বলতে পারবো না। তখন আমরা পাতি বাংলায় কি বলি, যে ম্যাথে খুব ভালো নাম্বার করেছে কিন্তু ফিজিক্সে নাম্বারটা অনেকটা কমে গেছে, এরকম আমরা কথা বলে থাকি। তো সেইটা আমরা বলতে পারবো তখনই যদি আমাদের র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট লেস দ্যান 0 হয়। তাহলে বোঝা গেল বেসিক্যালি এই কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু হচ্ছে আমাদের -1 থেকে 1 এর ভেতর লাই করে। এর প্রমাণটা তোদের আসে না, র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের প্রমাণ তোদের আসে না। যদি তোদের প্রমাণ আসে তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্টের আসে। তাই ওটা আমি আর ভিডিওতে, মানে ওটা আমি আর কোনো আলাদা ভিডিও, র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের প্রমাণ যেটা -1 থেকে 1 এর ভেতর লাই করে, ওর আমি কোনো ভিডিও বানাবো না। আমি যে নোটটা প্রোভাইড করবো ওখানেই থাকবে, সিম্পলভাবে করা আছে, বুঝতে পারবি। কিন্তু আমি যেটা করা, মানে আমি যেটা করালাম, আমি ওই জন্য কোরিলেশন কোএফিসিয়েন্টের ডেরিভেশনটা করালাম, কিন্তু র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের ডেরিভেশনটা করাবো না, প্রুফটা করাবো না, কারণ ওটা দেয় না। সেই কারণে আমি আর ভিডিওতে আলাদা করে বলবো না, কিন্তু নোটটা দিয়ে দেবো। খুব একটা শক্ত নয়, ওটা যদি পারিস তাহলে একবার দেখে নিবি। ইম্পর্টেন্ট খুব একটা নয়, যদি তোরা পারিস একবার দেখে নিবি। তাহলে বোঝা গেল ওটা অতটা ইম্পর্টেন্ট নয়, কোরিলেশন কোএফিসিয়েন্টের প্রুফটা ইম্পর্টেন্ট। তো ওটার জন্য আমি আলাদা করে ভিডিও বানাবো না, আমি নোট দিয়ে দেবো, ওখানেই তোরা দেখতে পাবি। ওখানেও খুব সহজভাবেই করা আছে, বুঝতে পারবি। তাহলে বোঝা গেল, যদি
র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট গ্রেটার দ্যান 0 হয়, তার মানে হচ্ছে ছেলেটার দুটো সাবজেক্টিভ মার্কস খুব ভালো, র্যাঙ্কিং খুব ভালো। কিন্তু যদি র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট লেস দ্যান 0 হয়, তাহলে ম্যাথে র্যাঙ্কিং ভালো কিন্তু ফিজিক্সের র্যাঙ্কিং ভালো না। এটাই আমাদের আলটিমেট বোঝাতে চাইছে। এবার আমরা ফর্মুলাটা পরে দেখব, আগে এর দিকে ফাঁচাপ, আগে ফর্মুলাটাই দেখে নিই যে কেন আমরা ডি বার করছি। তো স্মল আর আর মানে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের যে ফর্মুলাটা সেটা হচ্ছে 1 মাইনাস 6 ইন্টু সামেশন ডিআই স্কোয়ার বাই এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1। তাহলে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের ফর্মুলাটা আমরা দেখলাম কি 1 মাইনাস 6 ইন্টু সামেশন ডিআই স্কোয়ার, যেটা আমরা বার করেছি ডি স্কোয়ার, ওটাই যোগ করলে ডি সামেশন ডিআই স্কোয়ার বাই এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1। এনটা কি নাম্বার অফ স্টুডেন্ট, এখানে যেমন 10টা ছেলের আমরা বার করবো, তাই এন এ ভ্যালু 10 হবে। সিম্পল ফর্মুলা, শুদ্ধ আমাদের বার করতে হবে ডি স্কোয়ার, আমরা বার করি এবং তারপরে ফর্মুলাতে বসাবো, নিয়ে দেখবো কত ভ্যালু আসছে, গ্রেটার দ্যান 0 আসছে না লেস দ্যান 0 আসছে। এটা আমাদের টেবিল। এটা আমাদের টেবিল। প্রবলেমটা দেখে নিই। এটা হচ্ছে আমাদের প্রবলেম, 10টা চিলড্রেনের আমার মানে স্টুডেন্টই বলছি। এটা হচ্ছে ম্যাথের মার্কস, এটা হচ্ছে ফিজিক্সের মার্কস। প্রথম দিকে সাজা ধর, এটা 1 নম্বর স্টুডেন্টের, এটা 2 নম্বর স্টুডেন্টের, এইভাবে সাজাতে পারিস। তাই ওই সব নিয়ে তোদের মাথা মানে ওটা নিয়ে মাথা না ঘামালেও হবে, তোদের কাজেও লাগবে না এভাবে অর্ডারিং করলেও। পরপরই লিখবি যেমন লেখা আছে। তাহলে এই যে লিস্টটা, এই লিস্টটা হচ্ছে ম্যাথের মার্কসের লিস্ট, আর এই যে লিস্টটা সেটা হচ্ছে ফিজিক্সের মার্কসের লিস্ট। তো আমাদের বার করতে দিয়েছে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ 2 সাবজেক্ট, মানে এই দুটো সাবজেক্টের র্যাঙ্ক কোরিলেশন বার করো, মানে দুটো সাবজেক্টের মার্কস অনুযায়ী যে দুটো র্যাঙ্কের আমি সিরিজ পাবো তাদের মধ্যে অ্যাসোসিয়েশন আমাকে বার করতে বলেছে। সেটা এই ম্যাথের মার্কসগুলো আর ফিজিক্সের মার্কসগুলো ওই সেম 10টা চিলড্রেনের। চল তাহলে শুরু করা যাক। আগে এই ভ্যালুগুলো আমি পরপর লিখে নেবো। তো এটা হচ্ছে ম্যাথের মার্কস, এটা হচ্ছে ফিজিক্সের মার্কস। তো আমাদের কাজ হচ্ছে ভ্যালুগুলোকে পরপর করে লেখা। তো ফার্স্ট ভ্যালু হচ্ছে আমাদের 8, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভ্যালু 8। তারপরে ভ্যালু হচ্ছে 36, তারপরে ভ্যালু হচ্ছে আমাদের 98, তারপরে ভ্যালু হচ্ছে আমাদের 25। এইভাবে পরপর লেখ। 75, যেমন লিখছি দেখে দেখে লেখ 75। তারপর হচ্ছে 82, তারপর হচ্ছে 92, তারপর হচ্ছে 62, তারপর হচ্ছে 60। এরকম মানে স্যাম্পেলের নাম্বার যদি বেশি হয় তাহলে একটু টাইমটা লাগে, সাধারণত এত বড় দেয় না, আবার দিলেও দিতে পারে। হলো, তো এটা আমাদের লিখে দিলাম। এখানে কাউন্ট করলে দেখবি 10টাই নাম্বার হচ্ছে, এবং অলরেডি এক্সাম মানে কোশ্চেনে বলেও দেওয়া আছে। যদি কোশ্চেনে না বলে দেয় তোদের কাজ হচ্ছে গুনে নেওয়া। তারপর হচ্ছে ফিজিক্সের মার্কস। ফিজিক্সের মার্কস হচ্ছে কী হবে, ফার্স্ট হচ্ছে 84। ফিজিক্সে ম্যাথে যে ছেলেটা 8 পেয়েছে, ফিজিক্সে সেই ছেলেটা 84 পেয়েছে। তো 5-1 আমি লিখে দিই করে করে 5-1। আমাদের কাজ হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করা, ওই বার করার পরই আমরা ডিটারমাইন করতে পারবো নেচারটা। তারপর হচ্ছে 91, তারপর হচ্ছে 60। দেখ এখানে কিন্তু মার্কস কমা বাড়া করছে, তো এখনই কোনো ডিসিশন নেওয়া যাবে না। 60, তারপরে হচ্ছে 68, তারপরে হচ্ছে 62, তারপরে হচ্ছে 86, তারপরে হচ্ছে 58, তারপরে হচ্ছে 35, তারপরে হচ্ছে 49। আশা করি বোঝা গেল। এগুলো হচ্ছে জাস্ট ডেটা, যে একটাই মানে বারবার করে বলছি, কোশ্চেন থেকে ডেটাগুলো কিন্তু ঠিকঠাক লিখবি। মানে 84-এর জায়গায় ফট করে 81 হয়ে গেল এরকম যেন না হয়। কোশ্চেন দেখে ঠিকঠাক ডেটাগুলো লিখবি। হলো, এটা হচ্ছে জাস্ট আমরা মার্কস লিখলাম। এবার র্যাঙ্কিং করবো। র্যাঙ্কিং কীভাবে করবো, ফার্স্ট হচ্ছে R1টা হচ্ছে ম্যাথের র্যাঙ্কিং। দেখবো যে সব থেকে বেশি নাম্বার কে পেয়েছে সেই অবভিয়াসলি ফার্স্ট হবে। তো সব থেকে বেশি কে পেয়েছে, দেখ সব থেকে বেশি পেয়েছে 98।
তাহলে 98-এর সমান করে করে আমি এখানে 1 লিখব, মানে 98 যে পেয়েছে সেই ফার্স্ট হয়েছে। তারপরে ওর থেকে কম দেখ, 92 পেয়েছে, তাহলে এ সেকেন্ড। এইভাবে পরপর র্যাঙ্কিংগুলো বসা। সেকেন্ড হয়েছে, তারপর যে 82 হয়েছে সে থার্ড হয়েছে, তারপর ফোর্থ হয়েছে 75, তারপরে ফিফথ হয়েছে 65। তোরা পেন্সিল দিয়ে লিখতে পারিস, কারণ হট করে তো ভুল হয়ে যেতে পারে কোনো কারণে, পেন্সিল দিয়ে লিখে নিতে পারিস। পেন্সিল দিয়ে এই নাম্বারগুলো পাশে লিখে নিবি, মানে এই যে নাম্বারগুলো লেখা আছে ম্যাথের, এর পাশে পেন্সিল দিয়ে লিখে নিবি। তারপর তোরা অরিজিনাল কলমে লিখবি আর অনেক আন্ডারে। তাহলে ফিফথ র্যাঙ্ক অবধি আমি লিখলাম। তারপর সিক্সথ হচ্ছে এ। আরেকটা তোরা করতে পারিস, সব থেকে যেটা সুবিধা, এই যে নাম্বারগুলো লেখা আছে এই নাম্বারগুলোকে একটা রাফেতে পেন্সিলে শর্টিং অর্ডার বা শর্টের অর্ডারে লিখে নিবি। মানে নাম্বারগুলোতে হ্যাপাজার ওয়েতে লেখা আছে, তোদের কাজ হচ্ছে নাম্বারগুলোকে শর্টিং অর্ডারে একটা জায়গায় পেন্সিল দিয়ে লিখে নেওয়া। তাহলে তোরা নিজেরাই এখানে বসতে পারবি। তবে তার থেকে আমার মনে হয় এইভাবে করাই ভালো। তো ওভাবে করলে একটা সুবিধা কী হবে, যদি শর্টের অর্ডারে লিখে নিস তাহলে তোরা একটা করে নাম্বার দেখবি, খুঁজবি, তার পাশে র্যাঙ্কিং লিখে দিবি। সেটাও করতে পারিস। তাহলে ফিফথ অবধি হলো, ফিফথের পর সিক্সথ হলো, সিক্সথের পর হবে সেভেন, কারণ 10টা ছেলে আছে 10টাই র্যাঙ্ক হবে। তো সেভেন্থ, সেভেন্থ কী হবে, সেভেন্থ হচ্ছে এ, সেভেন্থ হবে। অবভিয়াসলি 8 সব থেকে কম, তাই ও 10 হবে। তাহলে আর দুটো র্যাঙ্কিং পড়ে রইলো, 7 হয়ে গেল। তাহলে 8 আর 9 কে হবে, 35 থেকে 35 25-এর থেকে বেশি, তাহলে 35 8 র্যাঙ্ক হবে, আর 25 হবে নাইন্থ র্যাঙ্ক। তাহলে আশা করি বোঝা গেছে। তো এটা আমি একটু মুছে দিচ্ছি। হলো। এবার R2 হচ্ছে ফিজিক্সের র্যাঙ্কিং। তো ফিজিক্সের র্যাঙ্কিং কর। ফার্স্ট কে হয়েছে, এই ফার্স্ট হয়েছে, যে ম্যাথে ফার্স্ট হয়েছিল। সেকেন্ড কে হয়েছে, সেকেন্ড হচ্ছে, যে সেকেন্ড হয়েছে এই এখানে সেকেন্ড হয়েছে। থার্ড কে হয়েছে, থার্ড হচ্ছে যে 10th হয়েছিল সে থার্ড হয়েছে। ফোর্থ কে হয়েছে, ফোর্থ হচ্ছে যে ফোর্থ হয়েছিল এখানে সেই ফোর্থ হয়েছে। ফিফথ কে হয়েছে, ফিফথ হচ্ছে যে থার্ড হয়েছিল সে ফিফথ হচ্ছে। তাহলে ফিফথ অব্দি আমাদের র্যাঙ্ক লেখা হয়ে গেল। তাহলে সিক্সথ কে হয়েছে, সিক্সথ হয়েছে যে নাইন্থ হয়েছে ম্যাথেতে, সিক্সথ হয়েছে। সেভেন্থ কে হয়েছে, সেভেন্থ হচ্ছে যে সিক্সথ হয়েছিল সে সেভেন্থ হয়েছে। উল্টে গেছে এখানে র্যাঙ্কিং, মানে তবুও কাছাকাছি আছে র্যাঙ্কিং, খুব একটা ভালো মানে খারাপ র্যাঙ্কিং হয়নি। হলো। তাহলে এইটথ কে হয়েছে, এইটথ হচ্ছে যে সেভেন্থ হয়েছিল ম্যাথেতে। হলো। তারপর পড়ে রইলো হচ্ছে নাইন্থ আর 10th র্যাঙ্ক। তো যে এখানে ফিফথ হয়েছিল সে এখানে নাইন্থ হয়েছে, না 10th হয়েছে, কারণ 35 তো ছোটো 49 থেকে, 10th হয়েছে। 49 যেহেতু 35 থেকে বেশি তাই ও নাইন্থ হয়েছে। তাহলে বোঝা গেল র্যাঙ্কিং কীভাবে করলাম। সাবধানে ধীরে সুস্থে র্যাঙ্কিং করবি, কারণ র্যাঙ্কিং যদি ভুল করে ফেলিস ডি ভুল আসবে, ক্যালকুলেশন ভুল আসবে। আমার সাজেশন হচ্ছে এই নাম্বারগুলো পাশে পেন্সিল দিয়ে আগে লিখে নে, তারপর তোরা অরিজিনাল কলমের আন্ডারে বসা। ডি এর কলমের আন্ডারে বসাতে যাবি না, সেটা তোদেরই দেরি হবে। আগে পেন্সিল দিয়ে, যদি র্যাঙ্ক বলে দেয়, ভালো করে মন দিয়ে শোন কথাটা, যদি র্যাঙ্কের লিস্ট দিয়ে দেয় যে র্যাঙ্ক 1 র্যাঙ্ক 2 বলে দুটো কলম দিয়ে দিল, তাহলে তোদের তো র্যাঙ্কিং বার করার কোনো ঝামেলা নেই, নর্মাল বিয়োগ করবি স্কোয়ার করবি। কিন্তু যদি র্যাঙ্কিং না দিয়ে নর্মাল মার্কস দিয়ে দেয়, তাহলে কিন্তু তোদের র্যাঙ্কিং বার করতে হবে। তো তার জন্য তোদের একটা ভালো কথা বলছি, মার্কস যেগুলো লেখা আছে তার পাশে পেন্সিল দিয়ে আগে র্যাঙ্কিং করে নে, তারপর তোরা R1-এর জায়গায় বসাবি, R2 জায়গায় বসাবি। তাহলে বোঝা গেল। এবার আমরা বিয়োগ করব, সিম্পল বিয়োগ, R1 মাইনাস R2, R1 থেকে R2 বিয়োগ করতে হবে। তো R1 থেকে R2 বিয়োগ করব। এবার আর ডি এর ভ্যালু কিন্তু নেগেটিভ আসতে পারে, কিন্তু যেহেতু আমরা স্কোয়ার করবো তাই সবই পজিটিভ হয়ে যাবে। তাহলে ফার্স্ট R1 মাইনাস R2, 10 মাইনাস 3 7, 7 মাইনাস 8 মাইনাস 1, 1 মাইনাস 1 0, 9 মাইনাস 6 3, 4 মাইনাস 4 0, 3 মাইনাস 5 মাইনাস 2, 2 মাইনাস 2 0, 6 মাইনাস 7 হচ্ছে মাইনাস 1,
10 5 মাইনাস 10 হচ্ছে -5, আর 8 মাইনাস 9 হচ্ছে -1। তাহলে আশা করি বোঝা গেছে। 7 মাইনাস 8 -1 হচ্ছে বড় বলতে 3 মাইনাস 5 -2, 6 মাইনাস 7 -1, 5 মাইনাস 10 -5 -1 হলো। এবার ডি স্কোয়ার বার করবি, ডি পেয়ে গেলি, ডি স্কোয়ার বার করবি। 7 স্কোয়ার 49, 1 তারপর হচ্ছে হ্যাঁ 1 স্কোয়ার 1 মানে -1 স্কোয়ার 1, 0 স্কোয়ার 0, 3 স্কোয়ার 9, 0 স্কোয়ার 0, -2 স্কোয়ার হচ্ছে 4, 4গুলো একটু বুঝে নিবি, একটু হয়ে যাচ্ছে এটা 4, 0 স্কোয়ার 0, -1 স্কোয়ার 1, -5 স্কোয়ার হচ্ছে 25, আর -1 স্কোয়ার হচ্ছে 1। তাহলে বোঝা গেল, তাহলে বোঝা গেল। তাহলে আমরা ডি স্কোয়ার পেয়ে গেলাম। এবার আমাদের সামেশন ডি স্কোয়ার দরকার, মানে ডি স্কোয়ারে যা যা পেয়েছি আমরা যোগ করব। তো যোগ করে আমি এখানে লিখে দিচ্ছি আর নিচে যোগ করে যেটা আমরা পাবো সেটা পাবো আমরা 90। তোরা যদি যোগ করিস দেখতে পাবি, তোরা যোগ করে যেটা পাবি সেটা হচ্ছে 90 পাবি। প্রথমটা 49 লেখা আছে, তো যোগ করে তোরা 90 পাবি। ভিডিওটা পজ কর, নিজেরা যোগ কর, দেখ 90 পাবি। তারপর হচ্ছে এই ভ্যালুটাই আমরা ইকুয়েশনে বসাবো। 1 মাইনাস 6 ইন্টু 90 বাই n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। n এর ভ্যালু হচ্ছে 10, 10টা স্টুডেন্ট, 10 ইন্টু 10 স্কোয়ার মাইনাস 1 কত পাবো? যদি আমরা ওভারঅল ক্যালকুলেশনটা করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 45/99, যে ভ্যালুটা দাঁড়ায় যদি আমরা পয়েন্টে করি, পয়েন্টই বার করবি, 0.455। তাহলে দেখছিস যে ভ্যালুটা -1 থেকে 1 এর ভেতর লাই করে 0.455। এবার যেহেতু আমাদের এই র্যাঙ্ক মানে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টে ভ্যালু গ্রেটার দ্যান 0 এলো, সেই কারণে আমরা বলতে পারি যে দুটো র্যাঙ্কের সিরিজ একে অপরের সাথে অ্যাসোসিয়েটেড, পজিটিভলি অ্যাসোসিয়েটেড। মানে কি বলতে চাইছে পাতি বাংলায়, যে যে ছেলেটার ম্যাথে র্যাঙ্কিং ভালো তার ফিজিক্সেও র্যাঙ্কিং ভালো। যেহেতু র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু গ্রেটার দ্যান 0, তাই এটাই বোঝায় যে প্রতিটা ছেলের ম্যাথেও র্যাঙ্কিং ভালো, আবার ফিজিক্সেও র্যাঙ্কিং ভালো, দুটোই ঊর্ধ্বমুখী, ইনক্রিজিং। যদি জিজ্ঞেস করে শর্ট কোশ্চেনে যে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু পজিটিভ বলতে কি বোঝায়, তাহলে তোরা এটা লিখে দিবি, তাহলে বোঝা গেল। আর নেগেটিভ মানে উল্টোটা, যে একটাতে র্যাঙ্কিং ভালো, একটাতে র্যাঙ্কিং ততটাই খারাপ। তো সেরকম সেরকম নেগেটিভ ভ্যালু তোদের আসতে পারে, ঘাবড়ানোর কিছু নেই, নেগেটিভ ভ্যালু আসতে পারে। কারণ -1 থেকে 1 এর ভেতর লাই করে, তো নেগেটিভ ভ্যালু আসতে পারে, পজিটিভ ভ্যালু আসতে পারে, চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু হ্যাঁ, এবার তোরা যদি ভুল করিস, নিয়ে যদি দেখিস নেগেটিভ ভ্যালু আসছে, সেটা তো কোনো ঠিক নয়। মেলাবি ভালো করে, তারপর যদি দেখিস নেগেটিভ আসছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ -1 থেকে 1 এর ভেতর লাই করে, নেগেটিভও আসতে পারে, সবসময় পজিটিভ আসবে এরকম কোনো মানে নেই। তাহলে বোঝা গেল। এরপরে যে ভিডিও হবে সেটা হচ্ছে, আর আরেকটা জিনিস যেটা বলে দেওয়া ভালো, যে এই ভিডিওটাতে র্যাঙ্ক কোরিলেশনের টাইপ 1 আলোচনা করেছি। এবার টাইপ 1 বলতে গেলে কি বোঝায়, যেটা হচ্ছে নো টাই, মানে কোনো র্যাঙ্কিং দেখ সেম নয়, প্রতিটা র্যাঙ্কিং দেখ মানে R1 এর মধ্যেও কোনো র্যাঙ্কিং রিপিট নেই, মানে কোনো ছেলে সেম নাম্বার পায়নি, আবার R2-র মধ্যেও কোনো র্যাঙ্কিং রিপিট নেই, সেম নাম্বার পায়নি। ওই জন্য এটা হচ্ছে নো টাই। মানে R1 R2-তে কোনো র্যাঙ্কিং দেখ রিপিট নেই, 1 থেকে 10 অবধি কোনো নাম্বার রিপিট নেই, সেই কারণে এই র্যাঙ্ক কোরিলেশনটা হচ্ছে নো টাই। আরেকটা হয় সেটা হচ্ছে টাই থাকবে, দেখতে পাবি যে R1 R2-র মধ্যে অনেক র্যাঙ্কিং রিপিট আছে, মানে দুটো ছেলে বা তিনটে ছেলে ফিফথ হয়েছে, হতেই পারে। আর সেম নাম্বার যদি দুজন পায় তাহলে দুজনের র্যাঙ্কিং তো সেমই হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করব সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব।
ফর্মুলাটাও আমরা ওই ভিডিওতে আলোচনা করবো, আলাদা করে আর ভিডিও করবো না, কারণ তোরা নিজেরাই হয়তো বুঝতে পারছিস যে একটা ভিডিওতে করার জন্য তোদেরই সুবিধা হচ্ছে। ফর্মুলাটা লিখছি এবং ডি বলতে কী বোঝাচ্ছে, ডি স্কোয়ার বলতে কী বোঝাচ্ছে তোদের আমি প্রবলেমেতেই দেখিয়ে দিচ্ছি। তাহলে বোঝা গেল। এরপর আমরা করবো হচ্ছে উইথ মানে টাই, মানে টাই থাকবে। আর এটা হচ্ছে এই যে র্যাঙ্ক কোরিলেশনটা একটা নাম আছে, তো নামটা বেসিক্যালি তোদের জানার অতটা দরকার নেই, কিন্তু যদি আর কি ঘুরিয়ে দেয় নাম দিয়ে, তো এই র্যাঙ্ক কোরিলেশনটার নাম হচ্ছে স্পিয়ারম্যানস, মানে এসপি সবই ক্যাপিটালে থাকবে, আমি স্মলেতেই লিখে ফেলেছি, যখন লিখে ফেলেছি স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন, এটাই আগে লিখতে হতো, ঠিক আছে। মানে স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন যদি বলে, তাহলে ওটা তোকে ঘুরিয়ে বলেছে যে নো টাই র্যাঙ্ক কোরিলেশন বার করো। অনেক সময় তো দিতে পারে নাম দিয়ে, সাধারণত দেয় না, কিন্তু যদি দেয় তাহলে তোরা বুঝে যাবি যে তোদের নো টাই র্যাঙ্ক কোরিলেশন বার করতে দিয়েছে। তাহলে এরপরে ভিডিওতে চলে যায়, যেটা হচ্ছে টাই থাকবে, একটু স্টেপটা আলাদা, ফর্মুলাতে একটু আপডেট হয়েছে, তো সেটা আমরা প্রবলেম করার পরই পুরো বুঝে যাব। অঙ্কে তো প্রবলেমটাই মেন, প্রবলেম করলেই টপিকগুলো ক্লিয়ার হয়। তো তাহলে নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make you crazy, just take it easy.